কি খবর বন্ধুরা? বাংলাদেশ তো জিতে গেল। দুর্দান্ত একটা জয়, এমন জয় তো আমরা দেখতে চাইছিলাম। কালকে থেকে মোটামুটি খুব একটা টেনশন ছিল, ইভেন কালকে ঘুমাইতে পারেনি এই খেলার টেনশন। কিন্তু মানে সকালে উঠে যে খেলাটা বাংলাদেশ দেখালো, অসাধারণ একটা খেলা। এমন খেলা মানে টেনশন টেনশনটা অন্তত মুক্ত করতে পারছে তারা, বাংলাদেশ দল। নাহলে হচ্ছে যে কি, শ্রীলঙ্কা হচ্ছে যে কি আমাদের সবচেয়ে বড় একটা বাধা ছিল। শ্রীলঙ্কাকে হারানো মানে হচ্ছে আমরা প্রায় 90% আগে গেলাম দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। যদিও আমাদের নেদারল্যান্ডস কিংবা নেপাল কিংবা সাউথ আফ্রিকা ওরা ভালো খেলছে, কিন্তু নেপাল আর নেদারল্যান্ডসকে না হারানোর মতো কোনো কারণ আমি দেখি না। ছোট দলগুলো যদিও বাংলাদেশের সাথে খুব লাফালাফি করে, তার মানে নেপাল তো বাংলাদেশকে গণায় ধরতেছে না, ঠিক আছে। কিন্তু এখন সেরকম কিছু হওয়ার চান্স নেই, কারণ বাংলাদেশ আজকের খেলার কারণে যে আত্মবিশ্বাসটা পাইছে, তাতে করে ইনশাল্লাহ বাংলাদেশ বাকি ম্যাচে, সাউথ আফ্রিকাটা আমি বাদ দিলাম, কিন্তু নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাংলাদেশ ভালো করবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি এখন। এই আজকে ভালো মানে এই সামনের ম্যাচে ভালো করবে এটা আমি মোটামুটি বলা যায়, এরকম খেললে। আর আজকের খেলার কথা আসলে কি বলবো, মানে বিশেষ করে এই যে মুস্তাফিজের যে অসাধারণ বোলিং এবং হচ্ছে রিশাদ হোসেন আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে রিশাদ হোসেন। কারণ অনেকদিন যাবত হচ্ছে আমরা লেগ স্পিন নিয়ে ভুগতেছি, লেগ স্পিন হচ্ছে না, ভালো লেগ স্পিনার পাচ্ছি না, এবং লেগ স্পিন যারা আছে ওরা তো ন্যাশনাল টিমে তো খেলার সুযোগ পায় না। ইভেন ঘরোয়া লিগেও ওদের কেনে না, শুধু বসা রাখে। ইভেন বিপিএল এ পর্যন্ত রিশাদ হোসেনকে পর্যন্ত বসা রেখেছে, খেলা ছিল না সেখানে। এই হাতুরে সিংহকে একটু ধন্যবাদ দিতে হবে, এবং বিসিবি কেও যে বিসিবি লেগ স্পিনারকে সাপোর্ট দিচ্ছে, হাতুরের সঙ্গে সাপোর্ট দিচ্ছে, দিয়ে এই অবস্থায় নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক। এবং সে কিন্তু হাইট আছে, ভালো বোলিং করছে, এবং হচ্ছে তার ব্যাটিংটা কিন্তু দেখার মতো, স্পেশালি সে যে পাওয়ার হিটিং যে একটা এবিলিটি তার আছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য। যদিও রিসেন্টলি কয়েক ম্যাচ আবার ব্যাটিং ভালো করে না, কারণ সে স্কোরটাও খুব একটা ছিল না, কিন্তু তার বোলিং দিয়ে সে পুষিয়ে দিয়েছে। প্রত্যেকটা ম্যাচ সে ভালো বল বল করেছে, প্রত্যেকটা ম্যাচ। এমন দু একটা হয়েছে কি ফিল্ডিং এর কারণে বা একটু ব্যাড লাগ ছিল, কোনো কারণে 4-6 হয়ে গেছে, রান রান একটু দিয়ে ফেলেছিল, বাট ম্যাক্সিমাম ম্যাচ বলা যায় সে খুব ভালো বল করেছে। লেগ স্পিনার হিসেবে অ্যাটলিস্ট সে অনেক মার খেয়েছে, এটা বলা যেতে পারে না। তো সেক্ষেত্রে বলতে পারি রিশাদ হোসেন বাংলাদেশের একটা ভালো আবিষ্কার, প্লাস সে ভবিষ্যতে ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। আর হচ্ছে সবকিছু মিলে ফিল্ডিং বাংলাদেশ মানে লাস্ট 10 ওভারে মাত্র কত 50 রান করেছে ওরা, মানে সে, আমি তো ভাবছিলাম শুরুতে যেভাবে খেলছিল তাতে 180, 90 কিংবা 200 হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য মানে এটা অনেক টাফ একটা স্কোর হতে পারতো, কিন্তু বাংলাদেশ চমৎকার ভাবে খেলায় ফিরে আসছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর ব্যাটিং এর ক্ষেত্রে যেটা বলবো, সৌম্য সরকারের আউটটা আসলে খুবই হতাশাজনক, কিন্তু মনে হচ্ছে ও বলটা বুঝতে পারে না, এই কারণে এমনটা হয়ে গেছে। আর হচ্ছে তুষারের বলটা আসলে মানে লো করে এসে যে ইয়ে টাইপ কিংবা একটু স্টাম্পে বল, এটা বাংলাদেশ বোধহয় এখন ওইভাবে ওয়ার্কআউট করতে পারে না। তো সেক্ষেত্রে তার যেটা আমি বোল্ড হয়ে গেল। বাট সাকিব আল হাসান ওই সময় এসে এত অভিজ্ঞ ব্যাটসম্যান, ওই টাইপের শট কি খেলা দরকার ছিল কিনা, মানে মানে ইফ হি ইজ নট 100% শিওর অ্যাবাউট দ্য শট, এটাকে তার খেলা আসলে ঠিক হয়েছে কিনা, মারলে খুব জোরে মারতে পারতো কিংবা সিঙ্গেলের জন্য খেলতে পারতো, কিন্তু এটা কোন শট খেলবে। আর যদিও মানে তিক্সানা অসাধারণ একটা ক্যাচ ধরেছে, সেক্ষেত্রে তাকেও বাবা দিতে হবে। আর হচ্ছে যে কি শেষে এর কথা কি বলবো, যে রিশাদ হোসেন একটু আমার কাছে মনে হচ্ছে এই একটু পাকনামি করতে এসে ওভার কনফিডেন্ট হয়ে সে মানে ডাউন টু উইকেটে এসে শট খেলার চেষ্টা করছে। তাতে মানে এই সময় এই শট খেলার কোনো কারণ নাই, কারণ সিঙ্গেল নিলে ম্যাচ জিতি, যেখানে আমরা শুধু শুধু রিস্ক নিতে যাব কেন, এটা আমার কাছে ভালো লাগে নাই। আর হচ্ছে মানে আরো দু একটা ব্যাটিং মানে একটু ডিফারেন্ট হতে পারতো, ওই কয়েকটা ছাড়া মানে এগুলো একটু দৃষ্টিকটু লেগেছে। মানে 125 রান তাড়া করতে গিয়ে যদি এত মানে নার্ভাস হয়ে যায়, এত সমস্যা দেখা দেয়, তাহলে সমস্যা কি। এটলিস্ট আমি আশা করছিলাম যে সাকিব মাহমুদুল্লাহর মধ্যে ম্যাচটা শেষ হয়ে যাবে, কারণ দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান, রানও খুব একটা বেশি না, তাহলে খুব ইজিলি আমরা খেলতে পারি। সেখানে আমরা এত তাড়াহুড়া কিংবা এরকম একটু উল্টাপাল্টা শট খেলার তো কোনো দরকার নেই। যাই হোক, লাস্টে কিন্তু খুব মানে ভয় পেয়ে গেছিলাম যে আসলে ম্যাচটাকে শেষ পর্যন্ত তীরে এসে তোরে ডুবানোর মতো, কারণ আমাদের তো এরকম অভিজ্ঞতা হিউজ। মানে সেই কবে থেকে যে শুরু হলো, ইভেন 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সাথে যে ম্যাচ হলো, মানে সবকিছু মিলে খুব আতঙ্কে ছিলাম। আর শ্রীলঙ্কা তো বাংলাদেশের সাথে খুবই অ্যাগ্রেসিভ, খুবই হারলে তো এমনিতেও মানে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চান্স কমে যেত। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচটা জিততে পেরেছি। যদি একটু হয়েছে, সমস্যা না, আশা করছি সামনের ম্যাচে ডুবডুবে থাকবে না, ব্যাটিংটা আরো একটু ভালো হবে। বাট বোলিং ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট, ফিল্ডিং এভরিথিং, বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন বাংলাদেশের ড্রেসটা কিন্তু ভালো, জার্সিটা যথেষ্ট ভালো লেগেছে। আর আজকে মাঠে দর্শক দেখেছেন,
মানে ম্যাক্সিমাম বোধহয় বাংলাদেশি দর্শকই ছিল। আমেরিকার বাংলাদেশি যেসব দর্শক আছে ওরা সবাই মাঠে গিয়ে খেলা দেখেছে। ওরা খুব খেলোয়াড়দের কিন্তু উজ্জীবিত করেছে এটা। সো এটা একটা আরেকটু ভালো, এরকম যদি সব ম্যাচে ভালো দর্শক থাকে আশা করছি খেলোয়াড়রা আরেকটু কনফিডেন্ট হবে, আরো ভালো কিছু করবে। সো সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা থাকলো। আশা করছি বাংলাদেশ সামনের ম্যাচগুলো আরো ভালো খেলবে। আরো মানে আমরা আরো আনন্দিত হতে পারবো। একটি সমালোচনা যা একটু কম হবে। আর আমাদেরও একটু প্যাশেন্স থাকতে হবে, মানে একটু প্যাশেন্স না থাকলে হবে না অ্যাকচুয়ালি। কারণ ওরা তো আসলে খেলোয়াড়রা তো কেউ চায় না যে খারাপ খেলুক, সবাই ভালো খেলতে চায়। এখন আমার কখনো পারে কখনো পারে না, এটা অনেক কিছু উপর ডিপেন্ড করে আর কি। তো আমাদেরও একটু সহিষ্ণু হতে হবে, একটু সমালোচনাটা একটু ইয়া করে করতে হবে। তবে আমি বাংলাদেশ মোটামুটি স্টার্টিংটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা তো খুশি। শ্রীলঙ্কাকে হারিয়ে অ্যাটলিস্ট এখন হচ্ছে প্রায় এক পা দিয়ে ফেলেছি সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। তো এখন আশা করছি নেপাল আর নেদারল্যান্ড আমাদের জন্য খুব বেশি সমস্যা ক্রিয়েট করতে পারবে না, স্পেশালি আজকের এই ম্যাচ জেতার পরে, এটা আমি বলতেই পারি। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো। আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যাবে, অ্যাটলিস্ট দ্বিতীয় রাউন্ডে যাক, পরের গুলো আসলে পরে বলছি। আর আজকে আফগানিস্তানের খেলাটাও ছিল দুর্দান্ত, বললাম না আফগানিস্তান কিন্তু আসলে এত অল্প সময়ে এত ডেভেলপ করছে, মানে ঈর্ষণীয়। বিশেষ করে ওদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, এভরিথিং টি-টোয়েন্টি তে ওরা একদম পারফেক্টলি, মানে অস্ট্রেলিয়া টাইপের দল বলা যেতে পারে। আজকে ব্যাটিং ছিল অসাধারণ, গুরবাজের ব্যাটিং ছিল মানে আউটস্ট্যান্ডিং। আর ফজলুল ফারুকি তো মানে ওপেনিং বোলিং এ শুরুর দিকে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে, সুইং সুইং আউট সুইং ওভার, মানে এভরিথিং সে সব পারে। এবং সে গত ম্যাচে 5 উইকেট 6 উইকেট নিল, আজকের ম্যাচে 3 উইকেট নিল। তারপর রশিদ খান ছিল অসাধারণ, মানে ওদের বোলিং ডিপার্টমেন্ট মানে অন্যরকম। আর এটা তো বলতো যে কোনো ফরম্যাটে ওদের সবচেয়ে একটা বড় জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়। সো ওদেরকেও কংগ্রাচুলেশন আফগানিস্তান টিম। আর বাংলাদেশের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন, বাই বাই।